সুপ্রভাত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটি দিনব্যাপী সফর, যেখানে আমি ব্যবসায়িক পার্টনারদের এলাকা পরিদর্শন করতে বেরিয়েছিলাম। চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল এই সফর এবং রাস্তায় আমি কি কি দৃশ্য দেখলাম। সকালটা শুরু হয়েছিল একদম সাধারণভাবেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে পৌঁছানোর পর জানতে পারলাম যে আজ আমাকে ব্যবসায়িক পার্টনারদের এলাকা পরিদর্শন করতে যেতে হবে। তাই ল্যাপটপের ব্যাগ নিয়ে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। প্রথমে আমি পৌঁছালাম যশোর বেনাপোল ঐতিহাসিক রাস্তায়। এই রাস্তা অনেক পুরাতন এবং যশোর থেকে বেনাপোল যাওয়ার জন্য প্রধান যোগাযোগ ব্যবস্থা। এরপর বেনাপোল গেটের কাছে পৌঁছালাম, যা শহরের পরিচিতি এবং গুরুত্বপূর্ণ স্থান। রাস্তার দুই পাশে শিমুল ফুল গাছগুলো ফুলে ভরা ছিল। এরপর একটি বটগাছের নিচে ছোট চায়ের দোকান দেখলাম, যেখানে কিছু মানুষ চা খাচ্ছিল এবং আড্ডা দিচ্ছিল। রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত দেখতে পেলাম, আর ঠিক মাঝখান দিয়ে পাকা রাস্তা চলে যাচ্ছিল। এখানে কিছু কৃষক মেশিন দিয়ে মাঠে জল তোলার কাজ করছিলেন, যা কৃষির আধুনিকরণের প্রতিফলিত করে। কিছু কৃষককে দেখলাম মাথায় সার নিয়ে জমির আইল দিয়ে যাচ্ছিলেন, আর একজন কৃষক তার পিঠে স্প্রে মেশিন নিয়ে সাইকেল চালাচ্ছিলেন। রাস্তার দুই পাশে উঁচু গাছের সারি ছিল। একটু এগিয়ে যাওয়ার পর একটি বাওড় দেখলাম, যেখানে দুটি নৌকা বাঁধা ছিল। আমি একটিতে উঠে কিছু ছবি তুললাম। বাওড়ের এক কোনায় একটি ছোট বটগাছ ছিল এবং মাঠের মধ্যে একটি উঁচু গাছ ছিল এবং তার পাশে বিদ্যুতের তারের উপরে কিছু কবুতর বসেছিল। আজ ছিল 21শে ফেব্রুয়ারি এবং আমি দেখতে পেলাম একটি স্কুল মাঠে বাংলাদেশের পতাকা উড়ছিল। শহীদ মিনারে ফুল দেওয়া ছিল, যেখানে সবাই ভাষা আন্দোলনের জন্য শ্রদ্ধা জানিয়েছিল। এছাড়াও স্কুল মাঠের সামনে বিশাল সবুজ ধানক্ষেত ছিল, যা প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রদর্শন করছিল। আজকের সফর ছিল সত্যিই এক চমৎকার অভিজ্ঞতা। পুরো পথটাতে প্রকৃতি, কৃষি, সংস্কৃতি এবং ঐতিহ্য মিশে এক অনন্য দৃষ্টি সৃষ্টি করেছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।